কোনো ছবি बहुत बोला कि सुना बोले जिसन को जरा हम दे बैठुला मूर्ति ए दुनिया এটা কি ছিলেন রে বাবা এই পাসপোর্ট যেখানে দিব হাইট কোর্স আছে আমার কাছে কিন্তু বিয়ের জন্য পরশুদিন আমি দোকানে তোমার ভাইয়া লাগে পরশুদিন দুপুরে বানাইছি কই কেমন তো চা খাইতে কই অনেক পাগল হয়ে গেছি যাওয়ার লেগে আমি কিছু পড়ে যাই আবু নামে কি কাগজ একটু দাঁড়ায় আচ্ছা আচ্ছা আসি না জোতা
হ্যাঁ বিশ্বাস করতে পারবো না। বন্ধু এটা জানি না আমরা দেখে কম হয় কথা আছে। আমরা কি রকম এই টেস্ট নিয়েন না। জিজ্ঞেস করলাম উনি বাবুল ভাই কি হয়? উনি ভাই হয়, আপনার মোবাইলটা বন্ধ করতে হয়েছে ভাই। আমার বাবু নাই রে, আমার বাবু নাই রে যাবো, আমি তো বাঁচব না, আমি মরে যাবো, আমার বউরে না দেখে আমি মরে ভাই 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 দিছি তো ফিট দিছি ভাই ফিট দিছি ভাই ফিট দিয়েছি তো ভাই ভাই এটা তো দেখো সিগনেচার দিলে বাস আমার কাজ শেষ খালি অ্যাম্বুলেন্স পর্যন্ত উঠা দিবা আমি আপা আমি চেতলা থাকতে ছোটলা আহমেদ বাবু একজন ভালো মনের মানুষ ছিল। ওনার সাথে আমাদের এলাকার মহিলারা কোন পুরুষ কোন ওনার সাথে কোনোদিন কারোর সাথে ঝগড়া আমরা দেখি নাই। আর ওনার সকল পরিবারের জন্য আমার আবেদন থাকবো যে ওনার যে একটা ছেলে একটা মেয়ে আছে ওরা যেন এটা দেখভাল করে, যদি আমাদের যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব। আর ইন্ডিয়া যে হোটেলটা ছিল ওটা হয়তো বা ওইটা নিরাপত্তার ব্যবস্থাটা ভালো ছিল না, যার কারণে এই ধরনের দুর্ঘটনাটা হয়েছে। যদি ওই পরিবারতে যদি কোনো বিচার আবেদন করে অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের প্রয়োজন যে এটার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া। জি, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করব যে নিহত পরিবারের যেন উনি নিজ হাতে কোনো সহযোগিতার আশ্বাস কিংবা সহযোগিতা করে। হচ্ছে ওদের দুইটা ছেলে মেয়ে আছে ছোট ছোট, এদের একটু জানি দেখে। আর কি বলবো, অনুভূতি তো আমাদের হচ্ছে খুব খারাপই যাচ্ছে। অনুভূতি তো ভালো যাওয়ার কথা না, আমাদের আদরের খুব ছোট ভাই। হোটেলে তো অনেক গাফলতি ছিল, গাফলতির কারণে হচ্ছে এই দুর্ঘটনা ঘটছে। অবশ্যই চাই তারা বিচারের আওতায় আসুক।
আমরা তো বিচার অবশ্যই চাই, ভাই গেছে আমাদের তো বিচার অবশ্যই চাই, কথা বোঝেন নেই, তো বিচার চাই আর কি। দেশের সরকারের প্রতি অবশ্যই চাওয়া আছে, দেশের সরকার যদি চায় আমাদের বিচার হোক ওনাদের জন্য, অবশ্যই সরকারের কাছে চাওয়ার আছে। জি জি, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে। এত অল্প বয়সে তার এই অকাল মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। যখন আমরা প্রথম শুনলাম কেউ বিশ্বাস করতে পারতেছিলাম না যে মানে এটা হতেই পারে না। পরে যখন ইন্ডিয়ান এম্বাসি থেকে ছবি পাঠানো হলো এবং তার পাসপোর্টের কপি পাঠানো হলো, তখন আমরা শনাক্ত করলাম যে না এটা আসলে আহমেদ বাবু। আরও কষ্টদায়ক বিষয় হচ্ছে যে রাত্রে মারা যায়, ঘটনা 1:30 থেকে 2টার মধ্যে মানে অগ্নিপাতের ঘটনা ঘটে। তো আমার সাথে লাস্ট কথা হয় 8:30 15টা এরকম সময়, বাংলাদেশ সময় 8:30 থেকে 15টার মধ্যে আমাকে সে ফোন দেয়। 2বার কথা হয়, ফোন দেওয়ার পরে 2বার কথা হয়। সে ওখানে মার্কুইজ স্ট্রিটে, মানে কলকাতা যে মার্কুইজ স্ট্রিট বা পার্ক স্ট্রিটে সে ঘোরাফেরা করতেছে, কেনাকাটা করতেছে। তো সে তো ওখানে একা, তো একা হওয়ার কারণে মানে আমাদেরকে ফোন দিয়েছে টাইম পাস করার জন্য। তো অনেক দুষ্টমি ফাজলামি করলো, ফোনে কথাবার্তা বললো। আমাকে বললো যে কিছু আনতে হবে কিনা। আমি বললাম যে না, কিছু আনতে হবে না, তুই সাবধানে আয়। আমি জিজ্ঞেস করলাম যে কবে আসবি, বললো যে আগামীকাল রওনা দেবো, মানে তার পর দিন। তো কথাবার্তা হওয়ার পরে তখন ফোন রেখে দিল, আমিও রাখলাম। তো এরপরে আমি ওয়াশরুমে গেলাম। তো আমি ওয়াশরুমে যাওয়ার পরে সে আরও 2বার ফোন দেয় আমাকে। 15 থেকে 20 মিনিট পরে আমাকে আরও 2বার ফোন দেয়। তো আমি ওয়াশরুমে থাকা অবস্থায় ফোনটা রিসিভ করতে পারি নাই, পরে আইসা ব্যাক করি। তো ব্যাক করার পরে সেও আর ফোন ধরে নাই। তো ওই যে পরে যে আমাকে আর 2বার কেন ফোন দিল, তো এটা আর মানে আমার মানে বুঝতে পারলাম না। আর আমি ফোন দেওয়ার পরে সেও ধরে নাই। তো এই আফসোসটা আমার এখনো সেই তার মারা যাওয়ার খবর পাওয়ার পর থেকে মানে ক্ষণে ক্ষণে এই আফসোসটা হয় যে তার সাথে শেষ কথাটা আর হলো না, সে কেন আমাকে পরপর 2বার ফোন দিল। তো এটা আর জানতে পারলাম না। এরপর তো তার মৃত্যুর খবরটা আমরা শুনতে পারি। তো খুবই সবাই মর্ম। সরকারে গেছে, আমার তো কেউ নাই। আমি তো একদম অসহায় হয়ে গেলাম 2টা বাচ্চা নিয়ে। এই সময় আমার জামাই আমাকে, আমার বাচ্চা 2টাকে এতিম বানায় চলে রেখে গেল। আমি সরকারের কাছে এইটাই বলবো, সরকার আমার বাচ্চা 2টা জানি একটু দেখে। আর আমি তো শিক্ষিত মানুষ, আমাকে যদি একটা জবের সুযোগ করে দিত আমার সবচেয়ে বেশি ভালো হইতো। আমি ভাইও নাই, আমার 2টা বাচ্চা, আমি ভবিষ্যৎটা ঠিক করে দিতে পারতাম। এটা আমার তারেক জিয়ার কাছে হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার জন্য একটু বলবেন। আমি তো সরকারের সামনে যাইতে পারতেছি না। আপনাদের কাছে এটাই বলবো, আমার তো আর কেউ থাকলো না, আমার 2টা বাচ্চাই না ভালো ছোট। আমি ওদেরকে কিছু করে বাঁচে থাকতে চাই, ওদের ফিউচারটা ভালো করে রাখতে চাই। আমার কেউ নাই, নিজের কেউ নাই, ভাই নাই, বাবা নাই। আমি মেয়ে মানুষ, এতটা বছর আমার বাচ্চা 2টাকে আমি কিভাবে মানুষ করব, বড় করব। এদিকে একটু তারেক জিয়াকে দেখতে বলেন প্লিজ। আমরা অবশ্যই ওখানে কিরকম হোটেল ছিল, সে তো তার সেফটি নিয়ে ওখানে ছিল। সে এভাবে কিভাবে হলো, এটা তার সেফটি ওখানে ছিল না। কিন্তু কিরকম হোটেল, কিরকম যে তার এরকম দুর্গত আমাদেরকে দেখতে হইলো। এই 2টা বাচ্চা এখন এতিম হয়ে গেল, ছোট ছোট 2টা বাচ্চা, এদের ভরণ পোষণ কিভাবে কি করবে আমার বোন। আমার আমার বোনের না ভাই আছে না বাবা আছে, সে নিজে এক এতিম, আবার বাচ্চা 2টাও এতিম হয়ে গেছে। তার বাচ্চা 2টাও এতিম হয়ে গেছে, ছোট 2টা বাচ্চা, কেবল ওর 8 বছর বয়স। কই রোজা কই? আর একটা ছোট ছোট ছেলে আছে, বয়স 5 বছর। এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন, যেভাবে হোক আমাদের জানি একটু হেল্প করে, বা আমার বোন তো শিক্ষিত, তার জন্য একটা কোনো সুযোগ সুবিধা করে দাও, এটাই চাই সরকারের কাছে।